মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর। যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, এরপরেও ওই শুকরের পদ্ধতি সিজদার মাধ্যমে কিয়ামত পর্যন্ত পড়ে থাকলেও ওই শুকর এর পরিপূর্ণ হক আদায় হবে না। আল্লাহ যে নিয়ামতটুকু আমাকে আপনাকে দান করেছেন, সেটা হলো আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, দু জাহানের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে অন্তর্ভুক্ত করেছেন। এটা দুনিয়ার জমিনে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে, এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো যে আখিরি নবীর আখিরি উম্মত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করেছেন। যারা আমরা আরবি মাস, আরবি তারিখ গণনায় রাখি, তারা অবশ্যই জানার কথা, এখন যে মাসটি শুরু হয়েছে সেই মাসটির নাম হলো রবিউল আউয়াল। অত্যন্ত বরকতপূর্ণ, মহামান্বিত একটি মাস। এই মাসেই দু জাহানের বাদশাহ, আমার আপনার কলিজার স্পন্দন, মানবতার শান্তির দূত, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন। রবিউল আউয়াল মাসের কোন তারিখে আল্লাহ রসুল দুনিয়ায় এসেছেন, এই তারিখ নিয়ে ঐতিহাসিক যারা ব্যক্তিত্ব, তাদের মাঝে বহু মতবিরোধ রয়েছে। কিন্তু এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল আল্লাহ প্রদত্ত যে রেসালাতের দায়িত্ব পেয়েছিলেন, সেই দায়িত্বের কাজ পরিপূর্ণ করে মালিকের ডাকে সাড়া দিয়ে রব্বে করিমের মোলাকাতে চলে গেছেন। সেই তারিখটি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এতে কোনো সন্দেহ নেই। এই রবিউল আউয়াল মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জয় আর উন্নতির ভূমিকা, যে বিষয়টি তা হলো হিজরত। আল্লাহ রসুল মক্কা থেকে যে মদিনায় গিয়েছিলেন, স্বাভাবিকভাবে তাকাইলে দেখা যায় রসুল নিজের মাতৃভূমিতে থাকতে পারেননি, কিন্তু মাতৃভূমি ছেড়ে মদিনার দিকে যাওয়াটাই ইসলামের জয়, ইসলামের চিরস্থায়ী ভাবে যে পৃথিবীর জমিনে মাথা উঁচু করে দাঁড়াবে, এর একটি আলামত আল্লাহ রসুলের হিজরত। সেই হিজরতটিও আল্লাহ তাআলা সংগৃহীত করিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসে রহমত হিসাবে এসে রহমতের আলো দিয়ে অজ্ঞতার অন্ধকার আল্লাহ পাক দূরীভূত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যেই অজ্ঞতার সয়লাব ছিল, মানুষের
মাঝে যে দ্বন্দ্ব কলহ বিবাদ ছিল, এক আল্লাহর পরিচয় ভুলে গিয়ে নিজের হাতে বানানো যে মূর্তি পূজার যে সয়লাভ ছিল, নারী জাতির ইজ্জত হানি, এরকম অসংখ্য অপরাধে যেই জগৎ নিমজ্জিত ছিল, মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক পর্যায়ে পর্যায়ে, স্তর বাই স্তর, যে অন্ধকারের কারণে মানুষ কোনো প্রকারের শান্তি অনুভব করতে পারেনি, সমস্ত অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পুরা জিন্দিগিটা মানুষের আল্লাহ রসুল তার রহমতের আলো দিয়ে আলোকিত করে পৃথিবীর জমিনে শান্তিময় একটি সমাজ বা ব্যক্তিগত জীবন বা রাষ্ট্রীয় জীবন আমাকে আপনাকে উপহার দিয়েছিলেন। এই জন্য রসুলকে বলা হয় রহমাতুল লিল আলামিন, জগৎবাসীর রহমত। অজ্ঞতার যুগ আমি আপনি শুনে থাকি, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহিলুন শব্দ থেকে জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা। এই অজ্ঞতার যুগটা কতদিনের ছিল? ইসলামের সুলগ্ন থেকে, ইসলামের সূচনা কাল এর আগ থেকে 150 থেকে 200 বছর যাবত, খুব খেয়াল, কত লম্বা সময়, 150 থেকে 200 বছর। এই পুরা সময়টাকে ইতিহাসবিদগণ অজ্ঞতার জগৎ হিসাবে, মূর্খতার জামানা হিসাবে ইতিহাসবিদগণ নির্ধারিত করেছেন বা সুমার করেছেন। এই লম্বা সময় মানুষের মাঝে অজ্ঞতা ছিল, এটাকে জাহিলিয়াত বলে। যদি আমরা এখন থেকে অনেক মজমায় শুনবো আইয়ামে জাহিলিয়াত, এটা যে কি পরিমাণ এক বর্বরতার যুগ ছিল, এই বর্তমান জামানায় আমি আপনি কল্পনা করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। ওই অজ্ঞতার যুগটা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর ইসলামের কার্যক্রম যখন চালু করলেন, ঈমান আর একাত্মবাদের দাওয়াত যখন শুরু করলেন, আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান এনেছিলেন ওই সাহাবায়ে কেরামের উপর ইসলামের সুলভ নেই। এই পরিমাণ জুলুম, এই পরিমাণ নির্যাতন যা এই বর্তমান সময়ে তা অনুমান করা বড় কঠিন। একটা মানুষ আরেকটা মানুষের উপরে এমন নির্যাতন করতে পারে না, অবর্ণনীয়, অকল্পনীয় নির্যাতন, স্টিম রুলার। তারা রাসূলের কথার উপর যে আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, সেই একাত্মবাদী ব্যক্তিদের উপরে মক্কার কাফেররা বর্বর, অবর্ণনীয় জুলুম আর নির্যাতন সাহাবায়ে কেরাম চালানো শুরু করে। আল্লাহ রাসূল এই সাহাবায়ে কেরামের দুর্দশা, দুঃখ আর যন্ত্রণা দেখে বললেন, তোমরা অতি সত্বর মক্কা ছেড়ে তৎকালীন, এখনো যেটাকে আমরা ইথিওপিয়া বলি, হাবশা, ওই এলাকার বাদশা, যদিও তখনও বেঈমান, কিন্তু একটু মানবতাবোধ তার মধ্যে কাজ করত। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে রাসূলের আপন চাচতো ভাই জাফর ইবনে আবি তালেব
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেই হাবশায় সাহাবায়ে কেরামকে আশ্রয় গ্রহণের জন্য নির্দেশ দেন, হিজরত করতে নির্দেশ দেন। এটাই ছিল ইসলামের প্রথম হিজরতি কাফেলা, মুহাজিরদের কাফেলা। সাহাবায়ে কেরাম তো জাফর তাইয়ারের নেতৃত্বে যখন হিজরত করে হাবশায় চলে যান, মক্কার কাফেররা এতটুকু হিজরত দেশান্তর, ওই হাবশায় গিয়ে ভালো থাকা, সুস্থ থাকা, এটাও মক্কার কাফেররা সহ্য করতে পারেননি, মেনে নিতে পারেননি। মক্কার কাফেররা তখন একটি বিশেষ প্রতিনিধি দল হাবশার বাদশার কাছে প্রেরণ করে সাহাবায়ে কেরামের এই জামাতকে ফিরিয়ে আনার জন্য। মক্কা ওই প্রতিনিধি দল হাবশার বাদশার সামনে দাঁড়িয়ে বলল, বাদশা মহারাজ, আমাদের দেশ থেকে কিছু ধর্মত্যাগী কি শব্দগুলো প্রয়োগ করেছে আপনার সিরাতে মুস্তাফা পড়লে দেখবেন, হায়াতুস সাহাবা পড়লেও অনুভব করতে পারবেন। ওই মক্কার কাফেরদের প্রতিনিধি দল হাবশার বাদশার কাছে গিয়ে প্রস্তাব দিল যে আমাদের দেশ আরব থেকে কিছু ধর্মত্যাগী, কিছু উগ্রপন্থী আমাদের দেশ ত্যাগ করে আপনার দেশে আশ্রয় নিয়েছে। তারা আমাদের দেশে গোলমাল বাজিয়েছে, আমাদের পিতৃ ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের আবির্ভাব করেছে। আমাদের মক্কার সরদারদের নির্দেশ, এই সমস্ত ধর্মত্যাগীদেরকে আপনার এলাকায় অবস্থান করতে না দিয়ে আমাদের হাতে সুপর্দ করুন। বাদশা তো জ্ঞানী হন, উনি বললেন, যারা আমার এলাকা নিরাপদ মনে করে আশ্রয় গ্রহণ করেছে তাদের কথা না শুনে একচাটিয়া একতরফা মতবাদ বা তোমাদের মতাদর্শ গ্রহণ করে আমি তোমাদের হাতে তাদেরকে তুলে দিতে পারি না। খুব খেয়াল করে শুনবেন। তখন ওই বাদশা সাহাবায়ে কেরামের জামাতকে ডাকলেন, তোমরা কেন নিজের দেশ ছেড়ে আমার দেশে আশ্রয় নিলা, বা এরা বা তোমাদের ব্যাপারে কি বলতেছে, সেই অভিমত ব্যক্ত করে। তখন এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়ামে জাহিলিয়াতের একটা চিত্র ওই নাজ্জাশীর বাদশার সামনে তুলে ধরলেন যে আমরা কি ছিলাম, আমরা কার মাধ্যমে পরিবর্তন হলাম, যার মাধ্যমে পরিবর্তন এসেছে আমাদের মাঝে, উনি বা আমাদের কি শিক্ষা দিলেন। মূল এই তিনটা পয়েন্ট জাফর ইবনে আবি তালেব রাজকীয় দরবারে রাজার মন্ত্রিসভার মাঝে দাঁড়িয়ে উনি সেই ভাষণ পেশ করলেন। সেই ভাষণের চিত্র আজও ইতিহাসবিদগণ সিরাতে ইবনে হিশাম সহ, রহিকুল মাখতুম সহ প্রখ্যাত রাসূলের সিরাত গ্রন্থে সন্ন্যাক করে লেখা আছে। তখন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজার সামনে দাঁড়িয়ে বলেন, আইয়ুহাল মালিক, কুন্না কওমান আহলাল জাহিলিয়া না'বুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জাওয়াব ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিনহা যায়ীফ ফাকুন্না আলা যালিক। রাজার সামনে জাফর ইবনে তালেব দাঁড়িয়ে বললেন, বাদশা মহারাজ, আমাদের সমাজটা ছিল একটা অজ্ঞতার সমাজ। কুন্না কওমান আহলাল জাহিলিয়া,
আমরা ছিলাম এক অজ্ঞতা আর বর্বরতার জগতে জাতি ছিলাম আমরা। না'বুদুল আসনাম, আমরা নিজের হাতে বানানো, নিজের হাতে পাথর খোদাই করে বানানো মূর্তির উপাসনা করতাম। আমরা মৃতকে খাইতাম, মৃত বস্তু খাইতাম। আমরা সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, এই সমস্ত কার্যক্রম করাকে আনন্দ অনুভব করতাম। আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা দুর্বল, এই দুর্বলদেরকে সবলরা চিবিয়ে চিবিয়ে আমরা এমন অজ্ঞতা আর বর্বরতার মধ্যে আমরা জীবন যাপন করতেছিলাম। জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজার সামনে আরো দাঁড়িয়ে বললেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, রক্ত রক্তের সম্পর্কে কোন সম্পর্কই ছিল। আমরা একাত্মবাদ কি, আমার মালিক কে, আমাকে বানানেওয়ালা কে, আমার পালনেওয়ালা কে, এই বোধ শক্তি আমাদের মধ্যে ছিল। তিনি তখন বললেন, আমাদেরকে আল্লাহ এই অন্ধকার এক জগতে বসবাস করতেছিলাম আমরা, রব্বে কারীম তার দয়ার অনুগ্রহে আমাদের সেই অন্ধকারাচ্ছন্ন এই জগতের মধ্যে আল্লাহ পাক একজন ব্যক্তিকে আলো দিয়ে পাঠালেন। তিনি এসে আমাদের মাঝে মেহনত করে, পরিশ্রম করে আমাদেরকে এমন এক আলোর দিকে নিয়ে গেলেন, যেই আলোর দিকে নিয়ে যাওয়ার কারণে আমরা অন্ধকার কি আর আলো কি বুঝতে পেরেছি। এমনকি আমরা ঝুঁকি বা তালে তালে গ্রহণ করিনি। যেই লোকটাকে আমাদের সমাজে আল্লাহ পাঠিয়েছেন, তার বংশ মর্যাদা কি, তার কথার সত্যতা কি, তার আখলাক চরিত্র আমরা শিশুকাল থেকে দেখে এসেছি। সবকিছু যাচাই বাছাই করে আমরা যখন তাকে সর্বোচ্চ আসনে স্থান পেলাম, তখন তিনি আমাদের সামনে এক আল্লাহর পরিচয় তুলে ধরলেন। একাত্মবাদের ইবাদত করতে হবে তুলে ধরলেন। উনি আমাদেরকে বললেন, তোমরা হত্যা ছেড়ে দাও, জুলুমান নির্যাতন ছেড়ে দাও, আমানত নষ্ট করা ছেড়ে দাও, মিথ্যার ধোঁকার আশ্রয় ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা একে অপরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করো। উনি আমাদেরকে এই কথাগুলো বললেন। এই কথাগুলো বলার কারণে আজ যারা আপনার কাছে আমাদের বিষয়ে বলতেছে আমরা ধর্ম থেকে, এই লোকগুলো যালামুনা ওয়া দাইয়িকু আলাইনা, আমাদের উপর জুলুম করতে লাগলো, ওয়া দাইয়িকুনা, আমাদেরকে নিষ্পেষিত করতে লাগলো, ওয়া হালু বাইনানা ওয়া বাইনা দীনানা, আমরা যেই মালিকের পরিচয় পেলাম, যেই নবীর সন্ধান পেলাম, যেই মানবতার দূত, শান্তির দূত, তার পরিচয় পেলাম, ওই ধর্ম অনুসরণ করতে এই সমস্ত ব্যক্তিরা আমাদের বাধা হয়ে দাঁড়ালো। তাই খরাজনা ইলা বিলাদি, আমরা আপনার এলাকায় এসে পড়েছি, আপনার এলাকাকে নিরাপদ মনে করেছি, তাই আমাদের নবী আপনার এলাকায় আমাদেরকে পাঠিয়েছেন। খোদার জাত সিফাতের কসম, এই বয়ান আর বক্তৃতা শোনার পরে নাজ্জাশী বাদশাহ মুমিন ছিল না, বেঈমান ছিল। ওই মুহূর্তে বলেন, ফালা ওয়াল্লাহ, আল্লাহর জাতের কসম, কখনো লা আসলিমুহুমুল ইলাইকুমা, আমি কখনো এই সমস্ত লোকদেরকে, তোমরা বেঈমান কাফেরদের প্রতিনিধি, তোমাদের হাতে এদেরকে সুপর্দ করতে পারি না।
অজ্ঞতা কাকে বলে? মানবতা বুঝে না, শিষ্টাচার বুঝে না, কে আমাকে বানাইলো এটা হচ্ছে না। বলে কিরকম অজ্ঞ হলে গাছ কি খোদা মানতে পারে? এটা গাছ কি পরিমাণ জ্ঞান তার মাথা থেকে বিলুপ্ত হয়ে গেলে বুঝে না এটা গাছ, এটা সূর্য, এটা পাথর, এগুলো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, কিচ্ছু করবার পারে না। এতটুকু উপলব্ধি করার জ্ঞান যাদের থেকে হারিয়ে যায়, ওরা কি পরিমাণ অজ্ঞতার জগতে বসবাস করেছে। এটাকে বলে আইয়ামে জাহিলিয়া। সেই আইয়ামে জাহিলিয়াতের মৌলিক কারণ ছিল, প্রথম মানুষকে এই অজ্ঞতা তৈরি করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সমাজে শিরক আর কুফর, এই মতবাদকে প্রতিষ্ঠা করা। মানুষ যখন নিজের আসল মালিককে ভুলে যায়, মানুষ যখন নিজের আসল মালিককে ভুলে যায়, নিজেদের সৃষ্টিকর্তাকে ভুলে যায়, নিজের বানানেওয়ালাকে ভুলে যায়, পুরো গোটা জাতিটা ওই মুহূর্তে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এগুলোর মূল কারণ ছিল আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে না চিনা, আল্লাহর সামনে মাথা নত করার যে গুরুত্ব, এই গুরুত্ববোধ যখন কোনো মানুষের মধ্য থেকে হারিয়ে যায়, তো হাজারো বস্তুর সামনে মাথা নত করতে বাধ্য। মুসলিম যেই জাতি মালিকের রাজত্ব জমিনে কায়েম করতে ভুলে যায়, ওই জাতিকে মানুষের দাসত্ব করার পিছনে লাগিয়ে দেয়। যেই জাতি আসল রবকে ভুলে যায়, আল্লাহ পাক তখন তাদের কথাগুলো তুলে ধরে বললেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ তাআলা বললেন, এই আইয়ামে জাহিলিয়াতের জামানায় লোকগুলো এমন বস্তুর ইবাদত করত আল্লাহ ব্যতীত, যে বস্তুগুলো লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তাদেরকে না ক্ষতি করতে পারে না উপকার করতে পারে, কিছুই করতে পারে না। পাথরের সামনে মাথা নত, ব্যক্তির গোলামি করে, চাঁদ সূর্যের গোলামি, আগুনের সামনে মাথা নত করে। রব্বে কারীম বলেন, এই শিরক এদের আসল রবকে চিনা থেকে দূরে সরিয়ে দিয়েছে। যে কোনো বস্তুর সামনে এরা মাথা নত করে, ব্যতিক্রম কিছু একটা পাইলেই মনে করে এটাই। কি পরিমাণ শিরক ছিল! এরা ইহুদি মতবাদ লালন করে। সেই ইহুদিরা আল্লাহর একজন পয়গম্বর উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে কুফরি করতে লাগলো। وقالت اليهود عزير ابن الله, উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে ইহুদিরা শিরক করত। আর খ্রিস্টানরা وقالت النصارى, খ্রিস্টানরা বলতো আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ তাআলা বলেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের ঠোঁটের কথা, এটা তাদের মুখের কথা। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র,
ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, এরকম কুফরি শিরকি মতবাদ অপতরণ করত। শুধু তাই নয়, আরেকটা জাতি আছে যারা মূর্তি পূজায় নিমজ্জিত। ওরা যদিও আল্লাহকে মানত, এরপরে এরা এক খোদায় বিশ্বাসে ছিল না, বহু খোদায় বিশ্বাসে। যারা ৩৩ কোটি দেবতার গোলামি করত। বলেন, যেই লোকটা এক আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে ৩৩ কোটি দেবতার গোলামি করতে চায়, তার জীবনে কখনো শান্তি আসে না, পেরেশানি আর পেরেশানি। তো কেন? সে যখন এক খোদার সামনে মাথা নত করবে, তো অটোমেটিক তার মনের মধ্যে কাজ করবে, মানে এই খোদারে খুশি করলাম, ওই খোদা খুশি না হলে মুসিবত চলে আসবে, আরেক খোদা খুশি তোমরা। ৩৩ কোটি দেবতার গোলামি করতে কি পরিমাণ শিরক! ছোট্ট থেকে ছোট্ট একটা পাথর, এটাকে পাইলেও মাথা নত করতে হয়ে। এই অজ্ঞতার যুগের প্রধান কারণ ছিল শিরিক। এই শিরিকের কারণে এদের মধ্যে অজ্ঞতা সয়লাভ হতে 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 এমন এক নাম, এমন এক যুগে উপনীত হলো, যার নাম পড়ে গেল অজ্ঞতার যুগ। সে মানুষ অজ্ঞ হওয়ার পিছনে আরেকটা কারণ ছিল গুরুত্বপূর্ণ, যা বর্তমান সমাজে খুব প্রচলন চলছে। আমরা যা দেখতে পারছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থ বুঝেন কিছু? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আইয়ামে জাহিলিয়াতের জামানায় অজ্ঞতার যুগে পরিণত হওয়ার মূল পিছনে মূল কারণ হলো বৈষম্য ছিল না। এদের মধ্যে কোনো ভাগ শ্রেণী এটাকে নিয়ে এই পরিমাণ বাড়াবাড়ি ছিল, যেই বাড়াবাড়ির কারণে এদের মধ্যে কোনো সাম্য ছিল, ইনসাফ ছিল। সেই ইনসাফ না থাকার কারণে ওরা মানুষকে মানুষ মনে করত। এমনকি ইহুদিরা, যেই সমস্ত ইহুদি বনি ইসরাইল ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের, এদেরকে শ্রেষ্ঠত্ব মনে করত। অন্য বংশের বনি ইসরাইলকে শ্রেষ্ঠ মনে করত। এই যে বৈষম্য, ভাগ করে ফেলতে, এরা ছোট এরা বড়, এরা শানওয়ালা এরা শানহীন, তুচ্ছ তাচ্ছিল্য করত সমাজে মানুষকে। শুধু তাই নয়, যারা মূর্তি পূজায় বিশ্বাসী, ওরা পৃথিবীর সমস্ত মানুষকে 4 ভাগ করে ফেলছে। পুরা পৃথিবীর মানব জাতিকে মূর্তি পূজায় বিশ্বাসী যারা, ওরা পুরো গোটা পৃথিবীর মানুষকে 4 ভাগ করছে। কি পরিমাণ বৈষম্য! 4 ভাগ কিভাবে? ওরা বলতো, যেই মানুষ আল্লাহ পাক আল্লাহকে মানে, যেই মানুষ আল্লাহ পাকের মাথা থেকে সৃষ্টি, এদেরকে বলতো ব্রাহ্মণ। যেই মানুষগুলো আল্লাহ পাকের বাহু থেকে সৃষ্টি, এদেরকে বলতো বৈশ্য। যেই মানুষগুলো আল্লাহ পাকের পাঁজর থেকে সৃষ্টি, এদেরকে বলতো ক্ষত্রিয়। যেই মানুষগুলো আল্লাহ পাকের পা থেকে সৃষ্টি, এদেরকে বলতো শূদ্র। 4 ভাগ বলছে আপনাদের সামনে: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। 4 ভাগে মানুষকে ভাগ করে, যেই মানুষগুলোকে তারা পাই টু পাই, ভাগ বা ভাগ, মালিকের পা থেকে সৃষ্টি ভাগে ফেলাইছে,
ওই মানুষগুলো ছিল সমাজের সবচাইতে নিকৃষ্ট, সমাজের উচ্চ পর্যায়ের কাজ, উচ্চ পর্যায়ের মানসম্মত পথ ওই মানুষগুলো গ্রহণ করতে পারত না। তাদের লাঞ্ছনা আর গঞ্চনার জীবন ভোগ করতে হতো। এজন্য এখনো মূর্তি পূজা বিশ্বাসী ধর্মের লোকগুলো তাদের ধর্মীয় কিতাব যে কেউ পড়তে পারে না, যে কেউ ধরতে পারে না, যে কেউ ধর্মীয় ক্ষমতা রাখে না। একমাত্র মালিকের মাথা থেকে বানানোওয়ালা তাদের বিশ্বাস, ব্রাহ্মণরা ছাড়া তাদের কিতাব কেউ ধরতে পারে না। এই পরিমাণ বৈষম্য অজ্ঞতার জমানায় প্রচলন ছিল। চিন্তা করেন বৈষম্য কারে কয়? গোলামকে গোলাম বলে পিছে ঠেলে রাখতো, আজাদ লোকগুলোকে আগিয়ে রাখতো, কালো কুৎসিতকে ভাগ করে ফেলতো, সাদাকে আগে ফেলে রাখতো। এই সমস্ত বৈষম্য, জাত পাত সব বিষয়গুলোকে ভাগ করে এরা পুরো সমাজটাকে এক অজ্ঞতার মহামারী সয়লাব কাজ করতেছে। বর্তমান সমাজেও দেখেন আপনারা কি পরিমাণ বৈষম্য চলতেছে। আমাদের ছাত্র ভাইয়েরা সহ ওলামায়ে কেরাম, জনসাধারণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করে যে একটা অবস্থান তৈরি করেছেন, এরাও যদি এই মান সম্মান ইনসাফের কাতারে না থাকে তো আমাদের পরিণাম ভালো হবে না। ইনসাফ শুধু একজনের বেলা না, সবার বেলা। আইয়ামে জাহিলিয়াতের জামানায় সেই ইনসাফটুকু ছিল না, ভাগ ভাগ করে ফেলতো, টুকরা টুকরা মানুষ করে ফেলতো। কেউ নাপি এর উপরে উঠতে দিত না, কেউ গোলাম উপরে আসতে পারতো না, সাথে বসতেই পারতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ ইনসাফওয়ালা ছিলেন। এক রাখাল বকরি চড়াচ্ছেন, বকরির দুর্গন্ধ, ঘাম ওই ব্যক্তির পুরা গায়ে লাগানো। সমাজে তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, তাবুতে আল্লাহর রাসূল বসে আছেন। ওই লোকটা যখন গ্রেফতার করে আল্লাহ নবীর দরবারে উপস্থিত করা হয়, আল্লাহ নবীর বসা, সাহাবায়ে কেরামের বসা। কারণ যিনি নেতা হন উঁচু জায়গায় বসেন, প্রজারা নিচু জায়গায় বসে। আল্লাহর পয়গাম্বর এমন ছিলেন না, সকলকে নিয়ে সমান তালে বসতেন। ওই লোকটা বসার হালাত দেখে আন্দাজ করতে পারেন নাই কোনটা নেতা মুহাম্মদ, কোনটা তার অনুসরণ করনেওয়ালা সাহাবী। বুঝতে না পেরে জিজ্ঞাসা পর্যন্ত করেছেন, তোমাদের মধ্যে কোন লোকটা মুহাম্মদ? আল্লাহ নবীর পরিচয় দেওয়া হলো। ওই রাখাল লোকটাকে তার সমাজে কেউ মূল্য দিত না, বেজ্জতি, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্চনার জীবন তার। সুন্দর সমাজে তার স্থান ছিল না, ভালো ভালো অনুষ্ঠানে তার স্থান ছিল না। দু জাহানে বাদশা তার পরিচয় পাওয়ার পর এই রাখালের গায়ে ঘাম দুর্গন্ধ থাকার পরেও ওই লোকটাকে টান দিয়ে এনে আল্লাহ রাসূল তার বুক মোবারকের সাথে লাগিয়ে ওই লোকটার দিলের সব ব্যথা দূর করে দিলেন। তখন ওই লোকটা বলছিল, মুহাম্মদ, আমার ধর্মে আমার সাথীরা বুক মিলাবাতে দূরের কথা, আমি একটা জায়গায় বসলে আমার পাশে অন্যরা বসে না, কারণ আমার গায়ে বকরির দুর্গন্ধ বের হয়। আর আপনি মুসলিম উম্মার একটা নেতা হয়ে
আমাকে বুকে টেনে নিলেন। রাসূল বললেন, আমি যেমন আল্লাহর বান্দা, তুমি তো সেই আল্লাহর বান্দা, কোনো ভেদাভেদ নেই। এই ছিল ইনসাফ, মানবতা। এই মানবতা ওই জমানায় ছিল না বিধায় অজ্ঞর যুগ হয়েছে। সেই মানুষ অজ্ঞ বানাবার পিছনে 3 নম্বর কারণ ছিল। 3 নম্বর কারণ ছিল রাজতন্ত্রের সবল। যেই রাজা তার ছেলে রাজা হবে, যে প্রজা জীবনভর প্রজায় থাকবে, তার কিচ্ছু করার অধিকার না। এক নায়কতন্ত্র লেখে রাখেন, যখন এক নায়কতন্ত্র যখন স্থাপন করতে যাবে, এক নায়কতন্ত্র যখন চাপাইতে যাবে, লক্ষ কোটি জুলুম আর নির্যাতন করতে হবে। কারণ যখন আমি যদি এক নায়কতন্ত্রকে স্থাপন করতে চাই, আমার বিরোধীকে দমন করতে হবে, জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে, না হয়তো আমার পাতাটাকেও হবে না। রাজতন্ত্র সমাজকে অজ্ঞ থেকে অজ্ঞতা থেকে ঢেলে নিয়ে গেল। রাজার গোলামি করো, না হয় তোমার জীবনে বেঁচে থাকার অধিকার থাকবে না। আইয়ামে জাহিলিয়াতের জামানায় এর অন্যতম কারণ ছিল রাজতন্ত্র। তাদের বিরুদ্ধে কথা বললেই নির্যাতন, তাদের বিরুদ্ধে কথা বললেই জুলুম, তাদের বিরুদ্ধে কথা বললেই দেশত্যাগ, এদের বিরুদ্ধে কথা বললেই ঘুম। এই ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানার মূল 3 নম্বর কারণ, রাজতন্ত্র। এখনো অনেক রাজতন্ত্র আছে, এখন এরা ইহুদি খ্রিস্টান বেঈমানদের পা চেটে ক্ষমতা টিকায় রাখছে। বিশ্বাস করুন, ইসরায়েল ইহুদির একটা সামান্য একটা ছোট্ট রাষ্ট্র, চতুর্দিকে মুসলিমরা, 1 থেকে 1.5 লাখ ইহুদির বসবাস না, কম বেশি হবে। চতুর্দিকে একাধিক থেকে একাধিক মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলিম নাগরিক যদি এই ক্ষুদ্র একটা দেশ ইসরায়েলের প্রতি থুতু নিক্ষেপ করে, থুতুর সাথে ইহুদিরা বেঁচে যাবে। এরপরও থুতু মারতে সাহস পায় না নিজেদের রাজতন্ত্র টিকাবার জন্য। এখনো রাজতন্ত্রলা ঘৃণিত। আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে মক্কাতুল মুকাররমায় এক খতিব জুমার খুতবায় যখন বলিষ্ঠ কণ্ঠে ইসলামের সহি বিধান উপস্থাপন করতেছিলেন, এই রাজতন্ত্রওয়ালারা ওই খতিবকে জুমার খুতবা চলাকালীন সময়ে মিম্বারে টেনে হেঁচড়ে বের করে দিয়েছে, গ্রেফতার করেছে। ওই জামানার রাজতন্ত্রের হালাতে যদি একটু অনুমান করতে পারেন, বর্তমান সমাজের যা রাজতন্ত্র কায়েমের জন্য কি পরিমাণ একক নায়কতন্ত্র কাপড় স্থাপন করার জন্য কি পরিমাণ পদে পদে জুলুমান নির্যাতন করেছে, বর্তমান সব প্রকাশ হচ্ছে, সব প্রকাশ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসাবে দুনিয়াতে এসে এই রাজতন্ত্র প্রথাকে বিলুপ্ত করে খেলাফতের মসনদ, খেলাফতের রাজত্ব আল্লাহ রাসূল পৃথিবীতে কায়েম করে দিয়ে রাজতন্ত্রের প্রথাকে বিলুপ্ত করে অজ্ঞতার যেই ছিদ্র দিয়ে প্রবেশ করে ওই ছিদ্রকে রাসূল বন্ধ করে দিলেন। এই যে 3 নম্বর কেন অজ্ঞ হওয়ার পিছনে এরা। 4 নম্বর কারণ ছিল শিক্ষা ছিল না। কি ছিল না? জোরে বলেন। বর্তমানে শিক্ষার কি অবস্থা? বিশ্বাস করে না, আমি কাউ খেপানোর জন্য বলতেছিলাম, বাস্তবতাই। এখন ভগ্নাংশের যেই সূত্রের নাচন দিয়ে কবিতা শেখা, আমার আপনার বাচ্চাকে
10,000 20,000 টাকা বেতন দিয়ে স্কুলে পড়াই ডিমবাজি শেখানোর জন্য? ওই অজ্ঞতার যুগে মানুষগুলো অজ্ঞ লোক হিসাবে পরিণত হয়েছে। ওই সমাজের মানুষ শিক্ষা ছিল, শিক্ষা গ্রহণ না করাকে গর্ব মনে করত, শিক্ষা গ্রহণ না করাকে গর্ব মনে করত। শিক্ষা বলতে কিছুই ছিল না। শিক্ষা সমাজ থেকে বিলুপ্ত করার জন্য যা যা শয়তানি প্রক্রিয়া চালু করা যায় তারা সব চালু করছে। কারণ শিক্ষা না থাকলে বিবেক থাকে না, বিবেক না থাকলে আকল কাজ করে না, আকল কাজ না করলে কে পাথর আর কে গাছ, কোনটা সূর্য কোনটা পানি, কিচ্ছু বুঝার ভেদাভেদ থাকে না। তাই বর্তমান সমাজের আমাদের এই বাংলাদেশ 16 কোটি মানুষ, ওরা স্বাধীন চেতনার মানুষ। ওরা সত্যকে সত্য বলতে জানে, মিথ্যাকে মিথ্যা বলতে জানে, কালোকে কালো বলতে জানে, সাদাকে সাদা বলতে জানে। এই সচেতন নাগরিককে একবারে নিষ্পেষিত করার জন্য, স্তম্ভিত করার জন্য শিক্ষাঙ্গন পুরোটাই ধ্বংস করে দিয়েছে। অজ্ঞ না বানাইলে সিস্টেম রুলার চালানো যায় না, নিজের রাজতন্ত্র কায়েম করা যায় না। যেরকম মায়ানমারে হাজার হাজার মাদ্রাসা ছিল, শত শত আলেম ছিল, তাদেরকে যখন শান্তিতে নোবেল প্রাপ্ত সূচি, শান্তিতে নোবেল পাইছে, শান্তিতে নোবেল পাইয়া অশান্তি লাগা, কেমন শান্তির নোবেল পাইছে? আপনারা দেখেছেন পেপার পত্রিকায় কি পরিমাণ নির্যাতন করেছে। নিজের আপন ভাইয়ের সামনে বোনটাকে উলঙ্গ করে এই সচির পশুর মতো মুসলমান যুবতী বোনটাকে মুসলিম ভাইয়ের সামনে উলঙ্গ করে ধর্ষণ করে স্তনগুলো জীবন্ত কেটে কেটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলত। কেউ প্রতিবাদ করার একটা বিবেক ছিল, এই বিবেকটা হারিয়ে ফেলছে শিক্ষাকে বন্ধ করার কারণে। ঠিক আইয়ামে জাহিলিয়াতের লোকগুলো অজ্ঞতায় পরিণত হয়েছে শিক্ষার অভাবে। সেই দিকেই আমাদের দেশ চলতেছিল। স্কুলে সরু ক খ যোগ বিয়োগ না শিখাইয়া ডিম বাজা শিখায়, ব্যাঙের নাচন শিখায়, সকালে ঘুম থেকে উঠে বিছনা কিনে ভাস করতে তা শিখায়, আর কত আকদম বাগদম ঘোড়ার গেম শিখায়। যেই জ্ঞানে বিবেক খুলে, যেই জ্ঞানে ব্যক্তিত্ব খুলে, যেই জ্ঞানে আমি বাঙালি, আমি বীর পুরুষ, আমি মাথা নত করতে জানি না, এই প্রতিবাদ, এই রক্ত যে শিক্ষায় গরম করে ওই শিক্ষাকে ইসলাম রুলার দিয়ে ধ্বংস করে দিয়ে ব্রিটিশ সরকারবাদীরা নিজের রাজত্ব কায়েমের পায়পড়া করেছিল। কথা লিখে রাখেন, কথাগুলো ছোট মানুষ, বড় কথা মুখ দিয়ে বের হচ্ছে, কথাটা বাস্তব। অজ্ঞতার যুগে চাইতাই ছিল। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এমন এক শিক্ষক দিয়া পড়াইলেন, আল্লাহ নিজে শিক্ষক, যে শিক্ষকের শিক্ষার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের লেশ মাত্র নাই। এই মূর্খতা, এটা আইয়ামে জাহিলিয়াতের 4 নম্বর কারণ। ওই অজ্ঞতার কারণে মানুষ কিছুই বুঝতো না। ওরাকে মনে করতো পশুর মধ্যে গাধা বড় খারাপ, পাখির মধ্যে পেঁচা বড় খারাপ, মানুষের মধ্যে সবচেয়ে কুলক্ষণ নারী জাতি। অজ্ঞতার কারণে তারা মনে করত। আমরা অজ্ঞ বলেই তো এক সময় বলতাম, দাঁত পড়ে গেলে ইঁদুর ভাই আমার মোটা দাঁতটা নিয়ে তো চিকন দাঁতটা দিও। এটা অজ্ঞ থাকার কারণে বলছি। এখন এই বিষয়ে জ্ঞান চলে আসছে, এখন টাকা দিলেও কেউ বলবে না। অজ্ঞতা মানুষকে কোথায় নিয়ে যায়? অজ্ঞতায় মানুষ মৃত ব্যক্তির সামনে টাকা দেয়
যার টাকা দিয়ে কাজ করার ক্ষমতা নাই, এখন বন্যার্থ এলাকায় ক্ষুধায় কাতরাচ্ছে, ও ধনাঢ্য ভাই টাকা বাই করো। যাদের টাকা দরকার তার সামনে টাকা বের হয় না, গোলাপ শাহর মাজারের সামনে গাড়িটা থামেই টস করে 500 টাকা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই মৃত টাকা দিয়ে করবে কি? আর বাংলাদেশের টাকার প্রয়োজন দাও না কেন? অজ্ঞতা। অজ্ঞতা মানুষকে কোথায় নিয়ে যায়? যার যা দরকার সেখানে দেয় না, যার দরকার নেই সেখানে সব দেয়। বলেন মাজারে গরু দিলে কি লাভ হইল? সেখানে ঠিকই তো দেয়। কিন্তু এতিমখানায় অনেক ছেলেরা মাদ্রাসায় বিভিন্ন জায়গায় কাজ করে ক্ষুধা কাতরাচ্ছে, সেখানে যদি বলেন ভাই এই গরুটা এখানে দেন, করে ব্যবসা করে, ব্যবসা করে। এতদিন সালমান এফ রহমান দাঁড়িয়ে দিয়ে কি করছিল? ব্যবসা। এটা তো ভুলে যাবেন আপনারা, আমি বারবার মনে করে দিই আপনার করে, বুঝলেন না? ধর্মকে ওলামায়ে কেরাম ব্যবসা করে না। যখন তোমাদের মতো নেতারা বিপদের পরে মাইনকে চিপায় পড়ে, তখন ধর্ম যেই দাড়ি আর টুপিকে পাঞ্জাবিকে দিয়া সে নিজেও নামাজ পড়াইয়া দেখাইছে আমরাও পারি, তো বিপদে করে দাড়িটা ফালাইলা কেন? ব্যবসা লস হইছে। এদিকে চিনে রাখেন, যেই এই কাজ করবে, যারা আমাদের সামনে দাড়ি আর টুপিকে ধর্ম ব্যবসার দোহাই দিয়ে আমাদের চোখ কানকে যখন ঘুরাইতে যাবে, এদেরকে চিনে রাখেন খারাপ প্রকৃত ধর্ম ব্যবসায়ী, আর কারা এই টোপ দিয়ে আমাকে আপনাকে বোকা বানায়, এদেরকে চিনে রাখুন। আমি এই জন্য বলছি চিনে রাখুন। আপনার এমন জাতি কয়েক ঘন্টা পর এটা বলে যাবেন মোল্লারাই ধর্ম ব্যবসা করে খায়। না 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 না, আমাদের জীবনে কত বিপদ গেছে, কোন আলেম দাড়িকে ফালাইয়ার জাতির সামনে আসে নাই। কোন আলেম বিপদের মুহূর্তে ছেলে সন্তানকে বহির্বিশ্বে পাঠায় নাই। এদেশের বহু নেতারা 1 মাস আগ থেকে ছেলে মেয়েকে পাঠায়া দিছে। সে দেশপ্রেম। এদেশের মানুষ, আমি আপনি হক্কানি দিনদার সমজদার আল্লাহ ওয়ালা, এরাই প্রকৃত দেশকে ভালোবাসে। আমি আপনি দেশকে ভালোবাসি, আমার আপনার সব এদেশে। অজ্ঞতার আরেকটা কারণ ছিল এই শিক্ষা ছিল না। 5 নম্বর কারণ ছিল অজ্ঞতা, নারী জাতিকে বেজ্জতি করা। এখনো করে, সিস্টেম ভিন্ন। এখন কি বলে? সমান অধিকারের নামে নারীকে রাস্তায় নামাইয়া এই যুবক তার লোলক দৃষ্টিতে নারীকে বেজ্জতি করে। অজ্ঞতার জামানায় নারীদের ইজ্জত ছিল না। আল্লাহ নিজে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُكُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, ওই জামানায় যখন কোন ব্যক্তিকে সংবাদ দেওয়া হইতো, এই আপনার কন্যা সন্তান হইছে, আল্লাহ তাআলা বলেন, ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা, যখন কোন ব্যক্তিকে সংবাদ দেওয়া হইতো আপনার কন্যা সন্তান হইছে, এই সংবাদটা পাওয়ার পর ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কন্যা সন্তান হইছে বলে তার হাস্যোজ্জ্বল চেহারা কালা হয়ে যাইত। নারী হইছে, কন্যা সন্তান হইছে, এই বলে বাবার চেহারা কালো। এমনকি আল্লাহ তাআলা বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন। এই বাবা, এই যে কন্যা সন্তান হইছে, এই সংবাদটা কারো কাছে প্রচার করতো না। এই মেয়েটাকে মাটিতে পুঁতে ফেলার জন্য, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এই পিতা প্রতিনিয়ত কাজ করত। যে অজ্ঞতার যুগে নারী যাতে সম্মান নাই, যার খবর শুনে চেহারা কালা হয়ে যায়,
এখনো বর্তমান সমাজে বহু বাপ যখন মেয়ে সন্তান হয়েছে খবর পায়, যদি কারো চেহারা কালা হয়ে যায় বুঝতে পারবে ওই দলের বংশধর। বলেন কন্যা সন্তান হয়েছে চেহারা কালো করবেন কখনো? আল্লাহ রসুল অজ্ঞতার যুগের নারীদেরকে কুলক্ষণ মনে করে পুঁতে ফেলা হইতো, তাকে মেরে ফেলা হইতো, পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো, মাথা ওয়ালে টপকায় টপকায় মেরে ফেলতো, পানির মধ্যে চিপ দিয়ে ধরে মেরে ফেলতো, বিভিন্ন কায়দায় নারীদেরকে মেরে ফেলতো, বাঁচার অধিকার দিত না। আল্লাহ রাসূল সেই জামানায় দাঁড়িয়ে বললেন, যা দুইটা কন্যা সন্তান হবে তাকে দিন শিখাবে, বিপদে সবর করবে, এমনকি ভালো একটা স্বামীর আত্মস্থ করবে, এই পিতা আমি আর নবী এমন একসাথে জান্নাতে থাকবো। ছেলের ব্যাপারে বলেন নাই? ছেলের ব্যাপারে এই খুশখবরি নাই? যেই নারীকে নিয়ে কলঙ্কিত করত, এই নারীর ব্যাপার রাসূল ভবিষ্যৎবাণী করে নারী জাতির সম্মানকে বাড়িয়ে দিলেন। এই অজ্ঞতার যুগে নারীকে বড় বিদ্যুতি করত। নারীদের ঋতুস্রাব শুরু হলে এই নারীকে ঘরে থাকতে দিত না, এই বাড়ির মহল্লায় দূরে একটা ঝুপড়ি বানাইয়া তাকে থাকতে দিত নারীকে। এই খ্রিস্টান জাতিরা নারীকে মানুষ বলতো না, শয়তান বলতো। এই অজ্ঞতার সয়লাভের কারণে নারীদের কোন সম্মান ছিল না। বাবা ইন্তেকাল করছে, এই বাবার ব্যবহার করা সন্তানের মা হয়, এখন নিজের আপন সন্তান মাকে পাশে রাখে।